এটা নির্ভর করবে প্রস্টেট ক্যান্সারটা কোন স্টেজে আছে, রোগীর বয়স কত, রোগীর লাইফ এক্সপেক্টেন্সি কত। যে একজন খুবই বয়স্ক মানুষ, তাকে কিন্তু আমরা খুব রেডিক্যাল ট্রিটমেন্ট দিব না, হ্যাঁ। এবং আরও অনেকগুলো বিষয় দেখার আছে, যে তার রোগের তীব্রতা কতটুকু, রোগটি কি এক জায়গায় আছে না ছড়িয়ে গেছে, অর্থাৎ মেটাস্ট্যাটিক কিনা। সব কিছু মিলিয়ে একটা পর্যায়ে বলা হয় যে কিছুই করার দরকার নাই, ওয়েট অ্যান্ড ওয়াচ। আবার যদি খুব আর্লি স্টেজে থাকে, ছোট অপারেশন করলেই হয়। অপারেশন করা যাচ্ছে না, রেডিয়েশনে যান। রেডিয়েশনের পরে তার ওই যে বললাম পিএসএল লেভেল, তার হরমোনাল লেভেল, এবং সেই জন্য তার হরমোন থেরাপিটা খুব কমন, এটা চলবে দীর্ঘদিন। এটিকে দিয়েই আমরা কন্ট্রোল করে রাখতে পারবো। এমনকি যে অ্যাডভান্স স্টেজে রুগীও এই হরমোন থেরাপি দিয়েই কিন্তু অনেক দিন ভালো থাকে। আবার অনেক সময় এটি ছড়িয়ে যায় বিভিন্ন সময়, যেন হাড়ের মধ্যে খুব কমন ছড়ায়, হ্যাঁ। তা হাড়ের মধ্যে ছড়িয়ে গেছে, এখন তো তার একটা বড় অপারেশন করে খুব একটা লাভবান হওয়া যাবে না। তখন তাকে আমরা বলি প্যালিয়েটিভ ট্রিটমেন্ট, যে হাড়ের ক্ষয়গুলোকে আরও যাতে বেশি ক্ষয় না হয় সেইটাকে নিয়ন্ত্রণে রাখা, হাড়ের ব্যথা কমানো, হাড়ের ক্ষয় পূরণ করানো এবং রোগটাকে নিয়ন্ত্রণ করা। একজন বয়স্ক মানুষের জন্য প্যালিয়েটিভ ট্রিটমেন্টটাই অনেক সময় প্রয়োজনীয় হয়ে যায়। এইভাবে অবস্থা বুঝে, মানে রোগী এবং রোগের অবস্থা বুঝে ট্রিটমেন্টটা ফাইনাল করতে হবে।